প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজ আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হিস্ট্রি অনার্সের সেমিস্টার 4 এর সিলেবাস সম্পর্কে। তো তোমরা এই যে সেমিস্টার 3 এর পরীক্ষা দিচ্ছ এবং প্রায় শেষাগত পরীক্ষা, তো তোমরা যখন সেমিস্টার 4 এ উঠবে এবং তোমাদের অনার্স পেপারে কটা পেপার থাকবে অনার্সে সিসি মানে সেমিস্টার 4 এ, তো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। দেখো, তোমাদের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3 তে তোমরা কোশ্চেন প্যাটার্ন জেনে গেছো তোমাদের কি ধরনের কোশ্চেন থাকে, কারণ তোমাদের তিনটে সিসিএফ যে নতুন সিলেবাস, এই সিলেবাস অনুযায়ী তোমাদের তিনটে 5 নাম্বারের এবং তিনটে 20 নাম্বার, টোটাল 75 নাম্বার তোমাদের পরীক্ষা দিতে হবে এবং 25 নাম্বার প্রজেক্ট। ঠিক আছে? তো এইবার তোমাদেরকে সেমিস্টার 4 এ টোটাল 4টে পেপার পড়তে হবে এবং প্রত্যেকটা পেপারেরই 75 নাম্বার করে। তো তোমাদের তাহলে সেমিস্টার 4 এ হিস্ট্রি অনার্স যাদের আছে, তাহলে তোমাদেরকে অনার্স পেপারে কটা পড়তে হচ্ছে? 4টে পড়তে হচ্ছে। সিসি 5, সিসি 6, সিসি 7, সিসি 8। দেখো, এটা হয়ে গেল অনার্স পেপার। এবং মাইনর পেপার যেটা আছে তোমাদের একটা থাকবে, এবং কম্পালসারি বাংলা ইংলিশ যে তোমাদের থাকে, তার যাদের বাংলা হয়ে গেছে তাদের ইংলিশ থাকবে এবং যাদের ইংলিশ হয়ে গেছে তাদের বাংলা থাকবে। টোটাল তোমাদের মাইনর, কম্পালসারি এবং অনার্সের 4টে, টোটাল তোমাদের 6টা বিষয়ে পড়তে হবে বা 6টা পেপার থাকবে সেমিস্টার 4 এ। তো আজ আমি যেটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে এই সেমিস্টার 4 এ তোমাদের যে সিসি 5, 6, 7 এবং 8 অনার্স পেপার, সেই অনার্স পেপারে তোমাদের কোন ধরনের সিলেবাস গুলো আছে। আমি খুব সহজভাবে, পুরো গতানুগতিক বইয়ের ভাষাতে নয়, মানে যেটা বললে তোমরা বুঝতে পারবে, তোমাদের সুবিধা হবে, সেই বোঝানোর ছন্দে তোমাদেরকে আমি সিলেবাসটা নিয়ে আলোচনা করে দেব। ঠিক আছে? তো চলো আমরা আর দেরি না করে আমাদের সিলেবাস সম্পর্কে আলোচনাটা শুরু করি। প্রথমেই সিসি 5 এর হিস্ট্রি অব ইন্ডিয়া 750 থেকে 1206, আদি মধ্যযুগের ভারত। কারণ কোনো যুগ পড়তে গেলে তার ঐতিহাসিক উপাদান বিষয়গুলো মানে তথ্যসূত্র আমাদের দেখতে হবে, সেটাও এখানে আমাদের দেখতে হবে। এরপর ভারতীয় সামন্ততন্ত্র, রাজপুতদের উত্থান, রাজপুত রাষ্ট্রের প্রকৃতি, তারপর পাল, প্রথিয়া, রাষ্ট্রকূট এবং চোল, ব্রাহ্মণদের বৈধতা দান রাজত্বের ওপর এবং মন্দির, রাজকীয় বংশের তালিকা, আচার অনুষ্ঠান, আরবদের সিন্ধু বিজয় খুবই ইম্পর্টেন্ট। এরপর তুর্কিদের ভারত আক্রমণ এবং তার পরিণতি, মোহাম্মদ ঘড়ি, গজনির মামুদ। এরপর কৃষি ব্যবস্থা, জমিদার ও কৃষক, বর্ণ বিস্তার, অস্পৃশ্যদের সামাজিক অবস্থা, কৃষক হিসাবে উপজাতি এবং বর্ণ ব্যবস্থায় তাদের স্থান। এরপর বাণিজ্য, বাণিজ্যের সামুদ্রিক বাণিজ্য, আঞ্চলিক বাণিজ্য, বিনিময় প্রথা, নগরায়ণ প্রক্রিয়া, তারপর গিল্ড ব্যবস্থা। এরপর ভক্তিবাদ, তন্ত্রমন্ত্র, পুরাণ ঐতিহ্য, বৌদ্ধ জৈন ধর্ম, জনপ্রিয় ধর্মীয় সম্প্রদায়, ইসলামীয় বৌদ্ধিক ঐতিহ্য, শিল্প স্থাপত্য এবং আঞ্চলিক শৈলীর বিবর্তন। এই সম্পূর্ণটাই হচ্ছে সিসি 5 এর মধ্যে আমরা দেখব। এরপর সিসি 6 হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650। এখানে মডিউল 1 এ সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের রূপান্তর এবং সেই রূপান্তরকে কেন্দ্র করে ঐতিহাসিক বিতর্ক, সমস্যা এবং তত্ত্ব। মডিউল 2 নতুন বিশ্বের অন্বেষণ উদ্দেশ্য। তো এভাবেই আমরা পরপর করে আলোচনা করেছি। মডিউল 4 এ সংস্কার আন্দোলন, মার্টিন লুথারের অবদান, ক্যালভিনপন্থী, জন ক্যালভিন এবং ক্যালভিনপন্থী মতবাদ, লুথারপন্থী মতবাদ, অ্যানাব্যাপটিস্ট মৌলবাদী সংস্কার, প্রতি সংস্কার, রাষ্ট্রের ভূমিকা, ইংরেজি সংস্কার, এই সমস্ত কিছু মানে তোমরা স্ক্রিনশট বা খাতা পেন নিয়ে পরপর করে লিখে নিও যাতে তোমাদের সুবিধা হয়। এরপর সিসি 7 ও হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526। তো এখানে মেনলি দিল্লি সুলতানি বংশের উত্থানের ব্যাখ্যাটা, মানে ঐতিহাসিক যে সমস্ত উপাদানগুলো আছে, যে ডকুমেন্টসগুলো আছে, সেগুলি সম্পর্কে একটু ভেরিফিকেশন করে নেওয়া। সুলতানি যুগের রাজনৈতিক কাঠামো। এবং তারপর মডিউল 3 আছে সমাজ ও অর্থনীতি, মডিউল 4 আছে ধর্ম সংস্কৃতি। তো এভাবেই তোমরা স্ক্রিনশট বা খাতা পেন নিয়ে লিখে নিও, কারণ খুব সহজ ভাষায় এবং তোমরা যাতে বুঝতে পারো সেরকম ভাবেই মেনলি সিলেবাসটাকে তোমাদের সাজিয়ে দিয়েছি। এরপর হচ্ছে ডিএসসিসি 8, এবং এটাও ইউরোপের হিস্ট্রি 1650 থেকে 1780। মডিউল 1 এ মুদ্রণ বিপ্লব এবং যুদ্ধ কৌশলের বিপ্লব, মানে যুদ্ধ কৌশল বলতে তোমার যুদ্ধ করার যে রণ কৌশল, সেটার উন্নয়নটাকেই বোঝানো হয়েছে। মডিউল 2 তে সপ্তদশ শতাব্দীতে ইউরোপের সংকট এবং ওই সংকটকে কেন্দ্র করে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক মাত্রা।
মডেল 3-তে ইংরেজি বিপ্লব, প্রধান সমস্যা রাজনৈতিক ও বৌদ্ধিক সমস্যা। মডেল 4 বিজ্ঞান বিপ্লব, বিজ্ঞান একাডেমির উত্থান, জ্ঞানদীপ্তের উৎপত্তি। মডেল 5-এ বাণিজ্যবাদ এবং ইউরোপীয় অর্থনীতি, শিল্প বিপ্লবের ভূমিকা। কারণ শিল্প বিপ্লবের ভূমিকা এবং শিল্প বিপ্লবের উন্নয়নই হচ্ছে ইউরোপ তথা ইংল্যান্ডের বাণিজ্যের একটা মেন চালিকা শক্তি ছিল। এরপর মডিউল 6-এ সপ্তদশ এবং অষ্টাদশ শতকে ইউরোপীয় রাজনীতি। আশা করছি তোমাদের এই সিলেবাস রিলেটেড যে ভিডিও এটা তোমাদের ভালো লেগেছে। তো এভাবেই পাশে থেকো, আমিও চেষ্টা করব তোমাদেরকে ইতিহাস রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে সাজেশান, সিলেবাস এবং টপিক নিয়ে তোমাদের সামনে তুলে ধরার। তো তোমরা সকলে পাশে থেকো এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করো, যাতে তারা ইতিহাস বিষয়ে আমার দ্বারা কোনোভাবে যদি উপকৃত হয় সেটা আমারই ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।